আমার ভাইরা, পয়গম্বর বলেন, রে উম্মত, কিয়ামতের কঠিন ময়দানে সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে। সূর্যটা যদি মাথার উপর আসে, হিটটা কি কম লাগবে না বেশি লাগবে? জোরে কান। হাদিসের মধ্যে আসে, ওই হিটের কারণে মাথার মগজগুলো নাক দিয়ে বের হবে, মুখ দিয়ে বের হবে। আল্লাহু আকবার। পুরা মগজগুলো নাক মুখ চোখ দিয়ে বের হতে থাকবে। আর ভাইরা, গরমে ঘামের পসিনাই কাহারো ঘাম হাঁটু পর্যন্ত, কাহারো কোমর পর্যন্ত, কাহারো সিনা পর্যন্ত, কাহারো গলা পর্যন্ত পেরেশান হয়ে যাবে, সহ্য করতে পারবে না। সবাই শুধু দৌড়াইয়া দৌড়াইয়া দলে দলে নবীদের কাছে যাবে, হযরত আদমের কাছে যাবে। আনতা আবুনা ওয়া সাইয়্যিদুনা খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা রূহ ওয়া আসজাদা লাকাল মালায়েকা। আপনি তো আমাদের সবার বাবা আদম, আল্লাহ নিজের হাতে বানাইছেন, আল্লাহ পাক আপনাকে ফেরেশতা দিয়া সিজদা করাইছেন, একটু সুপারিশ করেন গো, আল্লাহ পাক যেন হিসাব নিকাশ শুরু করে। সুবহানাল্লাহ বলে। হযরত আদম বললেন, লাস্তু হুনাকা, না না, আমার দ্বারা সম্ভব নয়। নূহের কাছে যাও, তিনি বলবেন আমি পারবো। সকল নবীরা নাফসি নাফসি বলবে, সবাই বলবেন একজনের কাছে যাও, যার হাতে আল্লাহ আজকের ময়দানের পতাকা দিয়েছেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী, রহমতে আলম, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলবেন, হা হা হা, আজকের দিনের পতাকা তো আল্লাহ আমাকে দিয়েছেন, আর আমার জন্য মাকামে মাহমুদ বানিয়েছেন। আসা ইয়াবআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে যাবেন। কতকাল তিনি সিজদায় থাকবেন? তিনি বলেন, আমিও জানি না আল্লাহ কতকাল আমাকে তার কুদরতি পায়ে ফেলে রাখবেন। সুবহানাল্লাহ। একটা পর্যায়ে আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। নবী আমার, মাথা মুবারক ওঠান গো, আপনি যা চাবেন তাই দেওয়ার জন্য আমি আল্লাহ রেডি আছি। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। अल्लाह अकबर। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। जिस वक्त में थे खिदमत में उनकी, वो बकर उमर उस्मान आली। तार खिदमते ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান, শেরে খুদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। তখন দরবারের অবস্থাটা কেমন ছিল? আল্লাহু আকবার। जिस वक्त में थे खिदमत में उनकी, वो बकर उमर उस्मान अली। उस वक्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। चाहे तो इशारों से अपने काया ही पलट दे दुनिया की।
তার ইশারায় চন্দ্র 2 টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ। তার ইশারায় সমুদ্রে থেকে পানি চলে আসে, কুয়া থেকে পানি উঠে যায়। উট আইসা তার সঙ্গে কথা কয়, গাছ আইসা তাকে সেজদা দেয়। সুবহানাল্লাহ। चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमतगारों की, ये शान है खिदमतगारों की, दरबार का आलम क्या हो। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिंद के दीदार का आलम क्या होगा। मेहराज की सब हक मिलने व अर्श मुअल्ला पर पहुंचे। আল্লাহ ডাক দিয়ে নিয়ে গেছেন, আমার হাবিব আসেন। বাবাও চলে গেল, মাও চলে গেল, আপনার দাদাও চলে গেল, মনটা বড় খারাপ। চলুন আমি আপনাকে সব কিছু দেখায় আবার মক্কায় পাঠাই দেব। সুবহানাল্লাহ। मेराज की सब हक मिलने व अर्श मुअल्ला पर पहुंचे, रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिंद के दीदार का आलम क्या होगा। अल्लाहु আকবার। আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত হিসাব নিকাশ শুরু না হবে ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাবো না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, উম্মত ওই কঠিন দিনে 7 প্রকার মানুষকে আল্লাহর আজিমের নিচে ছায়া দিবেন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার হলো নেই পরায়ণ বাদশা। ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ তোমার বান্দার গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ তার উপর আসমান থেকে রহমতের ফয়সালা করে দাও। আর হায়রা ফেরেশতাদের দোয়া কবুল না ফেরাত, বলতে হবে কবুল না ফেরাত। নূরের ফেরেশতারা, মাসুম ফেরেশতারা দোয়া করতে দেরি হয়, ওই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে দেরি হয় না। অন্য কোথাও গেলে দোয়া পাওয়া যায় না, আল্লাহর ঘরে গেলে পাওয়া যায়। এই জন্য আল্লাহ পাক বলেন, মসজিদ যারা আবাদ করে, মসজিদ যারা নির্মাণ করে, মসজিদের কাছে যারা শরীক হয়, কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ বলেন তাদের 5টি কোয়ালিটি থাকে, 5টি গুণ থাকে। সুবহানাল্লাহ। কয়টা? 5টা গুণ যাদের মধ্যে থাকবে এরাই মসজিদের সাথে সম্পর্ক রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। 1 নাম্বার কোয়ালিটি হলো এরা পাক্কা ইমানদার। সুবহানাল্লাহ বলেন। কথাটা কে বলতেছেন? জোরে কর। আল্লাহ ডাক দেয়া কয়, যারা মসজিদ আবাদ করে, মসজিদের নির্মাণে শরীক হয়, মসজিদ আবাদ করে, মসজিদকে অন্তর দিয়ে যারা ভালোবাসে, আল্লাহ কয় তাদের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো মান আমানা বিল্লাহ। এরা পাক্কা ইমানদার, এরা আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর ঈমান রাখে, পরকালকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। পাক্কা ইমানদার মানে হলো এরা কোনো গায়রুল্লাহর সামনে মাথা নত করে না। এরা ওই মুনাফিক মার্কা ইমানদার নয়,
মসজিদে গেলে আল্লাহ আল্লাহ, মন্দিরে গেলে হরে কৃষ্ণ হরে রাম। আছে না নাই? এরকমের মুসলমান আমাদের দেশে আছে না? মন্দিরে গেলে হিন্দুদের পূজায় গেলে সিঁদুর লাগায়, হিন্দুদের প্রসাদ খায়, হিন্দুদের গেরু পরে। আরে আছে না নাই? এই জাতীয় ইমানদারদেরকে আল্লাহ ইমানদার বলেন না। মুসলমান তার ইমান থাকবে পাক্কা। মুসলমান পৃথিবীর সবচাইতে সেরা ধর্ম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? বাকি যত ধর্ম আছে সবগুলো মানব রচিত ধর্ম, একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম নয়। ঠিক কিনা বলেন? হ্যাঁ, ইসলাম বড় উদার। ইসলাম সব ধর্মকে সইতে পারে, অন্য ধর্মরা ইসলামকে সইতে পারে না। কথা কি ঠিক বললাম? আমাদের পার্শ্ববর্তী আকাটাদের রাষ্ট্র, ঠিক না? আকাটা রাষ্ট্র আমাদের পার্শ্ববর্তী। আমাদের মুসলমানরা কুরবানি দিতে পারে না। মুসলমানরা নামাজে দাঁড়াইলে আমরা মিডিয়ার সাহায্যে দেখি তাদের পাছার মধ্যে লাথি মারে। আমরা কোনোদিন কোনো মন্দিরে গিয়ে বাধা দেই। কথা বলেন? প্রয়োজনে তারা যেন পূজা করতে পারে সুষ্ঠুভাবে, আমরা পাহারাদারির ব্যবস্থা করি। এটা আমার ইসলাম উদার। তোমার ধর্ম বড় সংকীর্ণ, এটা মানব রচিত ধর্ম। তোমরা যে খোদাকে নিজের হাতে বানাও, টাইম শেষ হলে খোদারে নিয়ে পড়ে গঙ্গা নদীতে শোভাও। কথা কি ঠিক বললাম না? কোন মুসলমান পূজা শেষ হইলে মূর্তিগুলোকে, দেবতাগুলোকে পিক আপ করে নিয়ে পড়ে গঙ্গা নদীতে শোভায় না। এরা নিজেরাই কয় না। এরা কি কয় মূর্তি রে? তোমার হায়াত শেষ। মূর্তি এখন কয় তাহলে আমারে কি করবেন? তোমার পানিতে শোভাম। কথা কয় না। নিজেরা খুদা বানায়, আর এই খুদার মেয়াদ শেষ হলে নিজেরাই খুদারে ভেঙ্গে চুরমার করে। এটি কোনো খুদা হয়? আমাদের আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব, তিনি সর্বময় ক্ষমতার মালিক। কথা বলেন ঠিক কিনা? হায়াতের মালিক, রিজিকের মালিক, সুখের মালিক, দুঃখের মালিক। কাউকে ক্ষমতায় বসায়, আবার কাউকে ক্ষমতার থেকে 40 মিনিটের মধ্যে সরাই দেয়। কথা বলেন ঠিক কিনা? নিজের পাকানো খাবারও খাইতে পারে না। কথা পারে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, হে পয়গম্বর, আপনি বিশ্বের মানুষকে জানিয়ে দিন, না না, ক্ষমতার মালিক তোমরা নয়, ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। ক্ষমতার মালিক কে? আমি কাউকে ক্ষমতায় বসাই, আবার কাউকে ক্ষমতার থেকে নামাই। ঠিক বললাম? ক্ষমতায় বসান কে, আবার নামান কে? যত কিছুই বলে, যতই বলা হয়েছে পলাবো না, কিন্তু এখন এমন পলান পলাইছে খুঁজে পাওয়া যায় না। কথা কি ঠিক বললাম? কে মালিক? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, কাউকে বসাই কাউকে নামাই, যতদিন ইচ্ছা ততদিন ক্ষমতায় রাখি। আমার ইচ্ছা যখন শেষ হয়ে যায়, আবার আমি আল্লাহ তাকে ক্ষমতার থেকে নেমে ফেলি। সুতরাং সবচেয়ে দামি ধর্ম হলো মুসলমানের ধর্ম ইসলাম। মুসলমান হওয়ার পর অন্য ধর্মের সামনে যদি মাথা নত করে, তার মতো পোড়া কপাল্লা বদনসিব আর পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ নাই। সামান্য ক্ষমতার জন্য তোমাকে ওখানে সিঁদুর ভর্তি, তোমাকে ওখানে গিয়ে হরে কৃষ্ণ হরে রাম কইতি,
তোর মতো বদনসিব, তোর মতো পুরা কপাইল্লা পৃথিবীতে দ্বিতীয় কেউ না। এই জন্য আল্লাহ বলেন 1 নাম্বার কোয়ালিটি হলো মান আমানা বিল্লাহ। 1 নাম্বার কোয়ালিটি হলো যিনি একমাত্র আল্লাহকে বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? বলুন তো দেখি, আমাদেরকে মার পেটে কে বানাইছেন? কি দিয়া বানাইছেন? বীর্য দিয়া। পৃথিবীর কোনো নাক্কাশ, পৃথিবীর কোনো আর্টম্যান, কোনো ফটোগ্রাফার কোনোদিন পানির মধ্যে কোনো নকশা করতে পারে না। কাটে পারে, বাঁশে পারে, পাথরে পারে, মাটির মধ্যে পারে, কিন্তু পানির মধ্যে কেউ পারে না। আল্লাহ কই পারবি না। এই নকশার ডিজাইন তো একমাত্র আমি আল্লাহর কাজ। ঠিক না? হাল আতালাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার মধ্যে একটা সময় এমন অতিবাহিত হয়েছে, উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না। আমি কি করছি দেখো, পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর করে তোমাকে বানাইছি। সুবহানাল্লাহ। তোমার মতো এত সুন্দর করে কাউকে বানায় না। অথচ একটা নাপাক পানির থেকে, যে পানিটা লোক সমাজে, সভ্য সমাজে আলোচনা হয়, ঠিক না? বের হলে গোসল ফরজ হয়। আল্লাহ বলেন, এ গোলাপ, মার সিনা থেকে, বাবার মেরুদণ্ড থেকে আমি আল্লাহ পানিটা বের করে কুদরতি মেশিনের মধ্যে রাখলাম। ওই কুদরতি মেশিনের মধ্যে রাইখা আস্তে আস্তে তোমার ধীরে ধীরে তোমার এই স্ট্রাকচারটা আমি বানাইলাম। সুবহানাল্লাহ বলে। আমি কিন্তু ইচ্ছা করলে কুন ফায়াকুন তার দ্বারাই করতে পারতাম, কিন্তু সময় নিয়েছি গোলাপ। 2 কারণে, একটা যেন তোমার মার যেন কষ্ট না হয়। হঠাৎ করে যদি আমি মানুষ বানাই, মা তার স্বাভাবিক চলাফেরা করতে পারবে না। মা যেন কষ্ট না হয়, সেজন্য ধীরে ধীরে আমি আল্লাহ তোমাকে পূর্ণাঙ্গ রূপ দিলাম। সুবহানাল্লাহ বলে। 2 নাম্বার হলো তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কোনো কাজে তাড়াহুড়া করো না। যে কোনো কাজ তাড়াহুড়া করে করা হয়, এটা লাস্টিং করে না। কথা কয় না? মুরগির বাচ্চা দুনিয়াতে আসার সাথে সাথে জমিনের মধ্যে আধার তালাশ করে। এক একটা মুরগি তো 60-70 বছর হায়াত পায়। 5 বছর পায়, 1 বছর না 5-6 মাস গেলে কই দেখতে তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, জবাই দেয়। কথা কয় না? আল্লাহ ডাক দেয়া কয়, গোলাপ, ওই মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা দুনিয়াতে আসতে দেরি হয়, আধার খাইতে দেরি হয় না। এই বাচ্চারা বসে, আধার খাইতে দেরি হয় না। খাবার শুরু করে দেয়, কিন্তু কয়দিন বাঁচে, কয়েকদিন পর আবার মারা যায়। কথা বলে ঠিক না বেঠে? আর ভাইরা ভালো করে মনে রেখে, মানুষের বাচ্চা কিছুই খাইতে চায় না। তখন কি করা হয়? দুনিয়াতে আসে, মার বুকের দুধ খাইতে চায় না, বাহিরের দুধ খাইতে চায় না। এদিকে সব। আরে আপনারা যে সুন্দর করে বয়ান শুনতেছেন, একবারে সাতক পাখির মতো। ইবলিস কি তাতে খুশি না বেজা? কথা কয়। ইবলিসও শান্তিবাগের মানুষগুলো এত সুন্দর করে ভদ্র মানুষের মতো, সুশৃঙ্খল মানুষের মতো বয়ান শুনতেছে, এটাতে একটা না একটা ডিস্টার্ব দেওয়া লাগবেই। কথা বলেন ঠিক কিনা? এটা হলো ইবলিসের কাজ। ইবলিসের আমরা খুশি করব না বেজার করব? পরিষ্কার ইবলিসকে আমরা জানিয়ে দিতে চাই, যতই তুমি ডিস্টার্ব করবে, আমরা আখিরি মোনাজাত করেই যাব। কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা, আল্লাহ পাক বলেন, ধীরে ধীরে তোমাদের কি বানাইলাম। এ কথা তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কোনো কাজে তাড়াহুড়া করা যাবে না। ঠিক কিনা বলেন? ধীরে ধীরে কাজ করবা।
আমি আল্লাহ আস্তে আস্তে তোমার মার পেটের মধ্যে তোমাকে বানাইলাম, 9 মাস 10 মাস 10 দিন ওখানে রাইখা আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। এই দুনিয়ার জিন্দেগিও বেশি তো লম্বা জিন্দেগি না। পয়গম্বর কয় আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের বয়স 60 এবং 70-এর মাঝামাঝি হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবী পাইছেন কত বছর? 63 বছর। উম্মতকে এর চেয়ে বেশি পাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন 1 নম্বর কোয়ালিটি মান আমানা বিল্লাহ, যারা পাক্কা ইমানদার হবে, যারা আল্লাহকে বিশ্বাস করবে। 2 নম্বর কোয়ালিটি হলো ইয়াউমিল আখির, পরকালকে যারা বিশ্বাস করবে। জোরে বলেন কাকে? আমরা পুনরুত্থানকে বিশ্বাস করি না? কথা কয় না? আরে মরার পরে আমাদের আবার পুনরায় জিন্দা করা হবে না? ওয়াল বাসি বাদাল মাউত, আমরা পড়েছি মৃত্যুর পর দ্বিতীয়বার জিন্দা করা হবে, এটাকে আমরা বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? কাফের মুশরিকরা কয় না না, মারা যাব আবার কিসের দ্বিতীয়বার জিন্দা? নাউযুবিল্লাহ বলেন। ক্বালু আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন, মরে যাব, মাটির সঙ্গে মিশে যাব, আবার কিসের আমাদের জিন্দা কর? নাউযুবিল্লাহ বলেন। এরা মনে করে মারা গেলাম তো শেষ। আসলে মারা যাওয়ার পর শেষ না, আসল জিন্দেগির শুরু হয়, ঠিক কিনা বলেন? মौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह हयाते जिंदगी। আহ, তুমি বুঝো না, মারা গেলা তো শেষ হয় নাই, আসল জিন্দেগির সূচনা হলো, ঠিক কিনা বলে? আরে এই জিন্দেগির তো শুরু আছে, শেষ আছে। ওই জিন্দেগির শুরু আছে, শেষ নাই, ঠিক কিনা বলেন? যারা গুনার কাজ করছে, নেক কাজ করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, বেপরদায় চলছে, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে তারা আল্লাহর আদালতে অ্যাপ্লিকেশন করবে, ফরিয়াদ করবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রুসুল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। এ মালিক, বুঝতেই পারি নাই, দুনিয়ার ধোঁকায় পড়ে, নফসে আম্মারার ধোঁকায় পড়ে যত গুনাহ আছে সব করছে, বেপরদায় চলছে, মেকআপ করে বাহিরে গিয়ে 10টা যুবকরে নষ্ট করছে, ঠিক কিনা বলেন? যুবকদের প্রেমের কথা বলে, রিলেশনের কথা করে তাদের চরিত্র নষ্ট করছে, কথা বলেন ঠিক কিনা? সুদ খাইছে, ঘুষ খাইছে, মদ খাইছে, যত রকমের নাফরমানি আছে সব করছে রে আল্লাহ। আজকে বুঝে আসছে, ক্ষমা করে দাও, মাফ করে দাও, পৃথিবীর জমিনে দ্বিতীয়বার পাঠাও, আবার কি নেককার হয়ে তোমার নবীর হুকুম মেনে আসবো। কি বলেন? আবার কি দুনিয়াতে আসার সুযোগ হবে? সুযোগ কি দ্বিতীয়বার আসার দিবে? নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রুসুল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। আল্লাহ বলবেন, তোমরা না বলছিলে দুনিয়া থেকে আর কোনোদিন আসবা না, এখন কেন ফরিয়াদ করে, এখন কোন চোখের পানি ফেলো না? না, ওয়ান টাইম, একবার গেলে
আর দ্বিতীয়বার আসার কোনো সুযোগ নাই। কি বলেন আছে? ये लुत्फ़े जिंदगी में बार बार आया नहीं करते, ये लुत्फ़े जिंदगी में बार बार आया नहीं करते, बार बार आया नहीं करते। अल्लाह আকবার। ওয়ান টাইম চলে যাইবা, আর কোনোদিন আসা যাবে না। পরকালকে আমরা বিশ্বাস করি, আর পরকালকে বিশ্বাস করে না। 3 নাম্বার কোয়ালিটি হলো আকামাস সালাহ, নিজেও নামাজ পড়ে পরিবারের সবাইকে নামাজের জন্য বাধ্য করে। কথা বলেন ঠিক কিনা? শুধুই একাই কি নামাজ পড়ে না, বরং সবাইকে নিয়ে নামাজ পড়ে। জোরে বলেন ঠিক কিনা? 4 নাম্বার কোয়ালিটি হলো ওয়াআতাজ যাকাত, মালদার যারা হয়, ধনী যারা হয়, তারা মালের যাকাত আদায় করে। 5 নাম্বার কোয়ালিটি হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত পৃথিবীর কাউকে তারা ভয় করে না। ঠিক কিনা? মুসলমান কোন বন্দুককে ভয় করে? অ্যাটম বোম, পারমাণবিক, ব্যালিস্টিক, ট্যাঙ্ক বহর। আফগানের মুজাহিদরা বলেন, আমেরিকান বাহিনী যখন ট্যাঙ্ক বহর নিয়ে আমাদের উপর আক্রমণ করার জন্য আসতো, ট্যাঙ্ক বিধ্বংসী কোনো অস্ত্র আমাদের কাছে নাই। কি করে তাদের ট্যাঙ্কগুলোকে বিধ্বংস করব? আল্লাহর কসম, মেসের কাঠির মধ্যে ঘষা দেয়া ওই কাঠিটাকে কোরআনের সূরাতুল আনফালের আয়াত পড়ে, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এই আয়াত পড়ে যখন মেসের কাঠিটা ট্যাঙ্ক বহরের মধ্যে নিক্ষেপ করে দিয়ে, আল্লাহর কসম, নিক্ষেপ করতে দেরি হয়, গোটা ট্যাঙ্ক বহরতে চালাইতে দেরি হয় না। কার সাহায্য? জোরে বলে আল্লাহ সূরা মুহাম্মাদের মধ্যে বলেন, হে মুসলমান ইমানদার, তোমাদের কিসের ভয়? এদের কাছে গোলা বারুদ আছে, অ্যাটম বোম আছে, পারমাণবিক আছে। মনে রাখো রে, আমি আল্লাহ কিন্তু তাদের সঙ্গে নাই, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলেন, তাদের কোনো অভিভাবক নাই, আর ইমানদার মুসলমানদের অভিভাবক হলাম আমি আল্লাহ। যাদের অভিভাবক স্বয়ং আল্লাহ, পৃথিবীর কেউ তাদের সাথে পারবে? জোরে কয় না। মুসলমান ভয় পাওয়ার কোনো কারণ? মুসলমান, কোরআনে আল্লাহ বলেন, একজন মুসলমান যদি হিম্মত করে দাঁড়িয়ে যায়, 10টা বিজাতি, 10টা কাফির তার সামনে মোকাবেলা করার ক্ষমতা নাই। আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষের হিসাব তো, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের হিসাব গোটা বাংলাদেশ জানে। যেদিন ইসলামী হুকুমত ইমারতে ইসলামিয়া কায়েম হবে, সর্বপ্রথম ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকেই সেটা কায়েম হবে। ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ জান দিতে জানে, কুরবান হতে জানে, কিন্তু ইসলামকে, ইমানকে পর করতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है
दौलत ईमान नबी से बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है इस्लाम तेरा दीन है तो मुस्तफवी है सुभानाल्लाह बोले मुसलमान पृथ्वीर काउके भय पाয় না কথা বলেন ঠিক কিনা আর হারাম এইজন্য আল্লাহ পাক বলেন 5 নাম্বার কোয়ালিটি হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ না 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 এরা পৃথিবীর কোনো বোমা বারুদকে ভয় পায় না অ্যাটম বোমকে ভয় পায় না এরা একমাত্র তাদের মালিক আল্লাহকে ভয় পায় আল্লাহ বলেন 5টা কোয়ালিটি যাদের মধ্যে হবে ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন কই এদেরকে আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম এরাই হলো পাক্কা ঈমানদার সুবহানাল্লাহ মক্কার কাফির বেঈমানদেরকে লক্ষ্য করে মানে আজালতুম সিকায়াতাল হাজ্জি وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين মক্কার বিজাতিরা মক্কার বেঈমান কাফের মুশরিকরা তোমরা খানায় কাবা বানাইছ হাজীদেরকে জমজমের পানি পান করাও না না যতক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে বিশ্বাস করবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের এগুলো কোনো কাজে লাগবে না ঠিক কিনা বলেন আমার ভাইরা সকল কাফির মুশরিক বেঈমানরা মিলে যদি ষড়যন্ত্র করে মুসলমানদেরকে দুনিয়া থেকে বিলিয়ে দেওয়ার জন্য মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য আপনাদের কি ধারণা মুসলমান থাকবে না ঈমান থাকবে না মসজিদ মাদ্রাসা থাকবে না কথা বলেন যত বেশি ষড়যন্ত্র করা হবে তত বেশি মসজিদ মাদ্রাসা ঈমানদারদের সংখ্যা বাড়বে কথা বলেন ঠিক কিনা कोई सार यहाँ दब जाते हैं तूफान यहाँ रुक जाते हैं अल्लाह আকবার বলে আসলে তো দুনিয়াটা আল্লাহ বানাইছেন ঈমানদারদের সুবহানাল্লাহ ঈমানদার মুসলমান আলেম উলামা কোরআনের পাখিদের জন্য আল্লাহ এই পৃথিবীটা সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলে আমাদের ওসিলায় বেজাতিরা বেঈমানরা খায় কথা আছে না সুখে থাকলে ভূতে কাটে ভূতে কিলায় কথা আছে আজকে আমাদেরকে এরা উৎখাত করতে চায় আল্লাহ বলেন যেদিন একজন মুসলমান থাকবে না ডোনাল্ড ট্রাম্প থাকলেও আকাটা নরেন্দ্র মোদী থাকলেও শি জিনপিং থাকলেও আমি আল্লাহ পৃথিবী রাখবো না পৃথিবী তো বানাইছি ঈমানদারদের জন্য কথা কি ঠিক না বেঠিক আর আজকে তাদেরকে বলেও তো আপনি প্যারি পাকিস্তান में চলে যাও কথা কয় না বিগত দিনে এই স্লোগান শুনেন নাই হ্যাঁ ঈমানদারদেরকে আলেম ওলামাদেরকে বলা হতো তুম আপনি প্যারি পাকিস্তান में চলে যাও আমরা কোনোদিন তাদেরকে বলি না যে তুম আপনি প্যারি হিন্দুস্তান में চলে যাও কিন্তু আছে কথা কয় না রাগ করতেছেন আছে কই আমরা কি পাকিস্তানে না বাংলাদেশে মাদ্রাসাগুলো আছে না গেছে গা কমছে না বাড়ছে তাইলে কি বুঝলে যারাই ষড়যন্ত্র করবে মসজিদের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে আলেম ওলামাদের বিরুদ্ধে ওরাই নিস্তেনাবুদ হয়ে যাবে ফেরাউন নমরুদের মতো তাদের পরিণতি হবে কথা কি ঠিক না বেঠিক কোহো সারি হাত দব যাতে तूफान यहाँ रुक जाते हैं इस काख फकीरी के आगे इस काख फकीरी के आगे
शाहों की महल झुक जाते हैं इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के शोला है हर सर्व यहाँ में नारा है अल्लाहु अकबर खुद साक़ी कौसर नरा की मैं खाने की बुनियाद তুমি মনে করছো অপপ্রচার করে তত্ত্ব সন্ত্রাস করে কোরআনের মাদ্রাসা মসজিদ আলেম ওলামা নামাজীদেরকে তুমি স্তব্ধ করে দিবে এ গাধা না এগুলো স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঠি মোবারক দ্বারা ভিত্তি রাখা কথা বলেন ঠিক কেন সহজে কিছু করা যাবে না দায়িত্ব নিছেন কে खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है तारीख मुरातब करती है दीवानों की रौदा इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के शोला है हर सर्व यहाँ में नारा है ये मजलिस में वो मजलिस है खुद फितरत जिसकी कासिम है কাসিমুল উলুম ওয়াল খায়রাত আল্লামা কাসিম নাবাতুবী কি দরদি ছিল দেওবান মাদ্রাসা বানাইছেন পয়গম্বর লাঠি মোবারক দিয়ে দাগ দিয়ে গেছেন কাসেম আমি লাঠি মোবারক দিয়ে ভিত্তি স্থাপন করে গেলাম এখানে তুমি মাদ্রাসা বানাও ঘুম থেকে উঠে দেখে পয়গম্বরের লাঠি মোবারকের দাগ জমিনের মধ্যে বসে আর আস্তে সুবহানাল্লাহ তিনি গিয়ে দেখে পয়গম্বর নৌদারার মধ্যে লাঠি মোবারক দিয়ে দাগ দিয়েছেন সেই লাঠির দাগ এখনো জমিনের মধ্যে বসা সুবহানাল্লাহ তিনি ওখানে মাদ্রাসা বানাইলেন অর্থ করি নাই বিল্ডিং নাই ডালিম গাছের নিচে মাদ্রাসা বানাইছে সুবহানাল্লাহ ছাত্রদের কি খবর দিবে আল্লাহর ওলি দিনের বেলায় ছাত্রদেরকে পড়ায় রাত্রের বেলায় রেল স্টেশনে গিয়ে কুলিগিরি করে আল্লাহু আকবার বলবেন হযরতে কাসেম ওই রেল স্টেশনে গিয়ে কুলিগিরি করে যা পায় সেটা দিয়ে নিজেও খায় ছাত্রদেরও খাওয়ায় বোর্ডিংয়ে পাক করার মতো কিছুই নাই রাত্রের বেলায় মান্ডিতে যায় সবজি বাজারে যায় সারাদিন ব্যবসা বাণিজ্য করার পর যা কিছু সবজি বাজারে রয়ে গেছে ওইটা টুকাইয়া কুড়াইয়া গরম পানি দিয়ে সিদ্ধ করে নিজেও খায় তালেবে ইলমদের খাওয়ায় কথা বলেন ঠিক না বেঠিক একদিন একজন তালেবে ইলম মাদ্রাসায় আসবেন কুলি খুঁজতেছে জিজ্ঞাসা করছে তিনি ভাই কুলি লাগবে বলে হা কোথায় যাইবা দেওবন্দ মাদ্রাসায় তাইলে তোমার বেডিং পত্র আমার মাথায় ওঠাই দাও কিন্তু শর্ত হলো আমি মাদ্রাসার ভিতরে যাইতে পারবো সুবহানাল্লাহ তোমাকে গেটের মধ্যে নামাই দিব গেট পর্যন্ত ছাত্রের বেডিং গুলো মাথায় করে নিয়ে আইসা গেটের মধ্যে ছাত্ররে কই ভাই তুমি ভিতরে যাও অন্যান্য ছাত্ররা দেখা কার মাথায় তোমার বেডিং দিলাম কই কুলি কয় না রে না তিনি কুলি নয় তিনি তো এই মাদ্রাসার বড় হুজুর আল্লাহু আকবার ये मजलिस मैवा मजलिस है
खुद फितरत जिसकी कासिम है, इस बज़्म का साक़ी क्या कहिए, इस बज़्म का साक़ी क्या कहिए, जो सुबह अज़ल से कायम है, इल्म हुनर का गहवारा, तारीख का वंशे पारा है, हर निहाय के शोला है, हर सर्व यहाँ मीनारा है, इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इरफा फैलेगा। हाजी इमदादुल्लाह मुहाजिर मक्किरा सय्यिदुत ताइफा फकीहुन नफ्स রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ। ইংরেজরা অস্ত্র আইন তার নামে মামলা দিয়েছে, রাষ্ট্রদ্রোহী। ইংরেজদের পুলিশ এসে নিয়ে গেছে তাকে আদালত, বিচারক রায় দিবে রাষ্ট্রদ্রোহী মামলায় তার ফাঁসি হবে। তো বিচারক জিজ্ঞাসা করে, আপনার নামে যে মামলা, কিসের মামলা আপনি জানেন? অস্ত্র আইনে মামলা। আচ্ছা, আমি কি একটু জানতে পারি আপনি কি অস্ত্র ব্যবহার করেন? হ্যাঁ, আমি যে অস্ত্রটা ব্যবহার করি এটা আপনি দেখবেন। যেই কথা কইছে বিচারক পার্নার চেয়ার থেকে কাইপা কাইপা পড়ে যায়। অস্ত্র কি এখানে নিয়ে আসছেন? বলে হ্যাঁ। সুবহানাল্লাহ, জোরে কম। ইবনে রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি পকেট থেকে তাসবিহ বের করে বলে, এটাই হলো আমার তাসবিহ, এটাই হলো আমার অস্ত্র। সুবহানাল্লাহ বলে। এটা কেমন করে অস্ত্র হলো? এটার এক একটা দানাতে টান দিলে অস্ত্রওয়ালা সাথে সাথে জবাব দেয়। ইমদাদ রশিদ আশরফ কা ये कुल्ज़ुम इरफा फैलेगा, ये शजरा ये तैयब फैला है, ये शजरा ये तैयब फैला है, ताउसात इनका फैलेगा, इल्म हुनर का गहवारा, तारीख का वंशे पारा, हर निहाय के शोला है, हर सर्व यहाँ मीनारा। अल्लाहु আকবার। আমার ভাইরা, পয়গম্বর বলে, রে উম্মত, কিয়ামতের কঠিন ময়দানে সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে। সূর্যটা যদি মাথার উপর আসে, হিটটা কি কম লাগবে না বেশি লাগবে? জোরে কা। হাদিসের মধ্যে আসে, ওই হিটের কারণে মাথার মগজগুলো নাক দিয়ে বের হবে, মুখ দিয়ে বের হবে। আল্লাহু আকবার। পুরা মগজগুলো নাক মুখ চোখ দিয়ে বের হতে থাকবে। আর ভাইরা, গরমে ঘামের পসিনায় কাহারো ঘাম হাঁটু পর্যন্ত, কাহারো কোমর পর্যন্ত, কাহারো সিনা পর্যন্ত, কাহারো গলা পর্যন্ত পেরেশান হয়ে যাবে, সহ্য করতে পারবে না। সবাই শুধু দৌড়াইয়া দৌড়াইয়া দলে দলে নবীদের কাছে যাবে, হযরত আদমের কাছে যাবে। আনতা আবুনা ওয়া সাইয়্যিদুনা খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা রূহ ওয়া আসজাদা লাকাল মালায়েকা। আপনি তো আমাদের সবার বাবা আদম, আল্লাহ নিজের হাতে বানাইছেন। আল্লাহ পাক আপনাকে ফেরেশতা দিয়া সিজদা করাইছেন। একটু সুপারিশ করেন গো, আল্লাহ পাক যেন হিসাব নিকাশ শুরু করে। সুবহানাল্লাহ বলে। হযরত আদম বললেন, লাস্তু হুনাকা, না না, আমার দ্বারা সম্ভব নয়। নূহের কাছে যাও, তিনি বলবেন আমি পারবো। সকল নবীরা নাফসি নাফসি বলবে, সবাই বলবেন একজনের কাছে যাও, যার হাতে আল্লাহ আজকের ময়দানের পতাকা দিয়েছেন, তিনি আর কেউ নন,
তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী, রহমতে আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলবেন, হা হা হা, আজকের দিনের পতাকা তো আল্লাহ আমাকে দিয়েছেন আর আমার জন্য মাকামে মাহমুদ বানিয়েছেন। আসা ইয়াবআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। মাকামে মাহমুদে কি সিজদায় পড়ে যাবেন। কত কাল তিনি সিজদায় থাকবেন তিনি বলেন আমিও জানি না। আল্লাহ কত কাল আমাকে তার কুদরতি পায়ে ফেলে রাখবেন। সুবহানাল্লাহ। একটা পর্যায়ে আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। নবী আমার মাথা মোবারক ওঠান গো, আপনি যা চাবেন তাই দেওয়ার জন্য আমি আল্লাহ রেডি আছি। जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा। अल्लाह अकबर। जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। जिस वक्त में थे खिदमत में उनकी वो बकर उमर उस्मान अली। तार खिदमते ছিলেন सिद्दीक আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান, শেরে খুদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। তখন দরবারের অবস্থাটা কেমন ছিল? আল্লাহু আকবার। जिस वक्त में थे खिदमत में उनकी वो बकर उमर उस्मान अली। उस वक्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। चाहे तो इशारों से अपने काया ही पलट दे दुनिया की। তার ইশারায় চন্দ্র দুই টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ। তার ইশারায় সমুদ্রে থেকে পানি চলে আসে, কুয়া থেকে পানি উঠে যায়। উট আইসা তার সঙ্গে কথা কয়, গাছ আইসা তাকে সেজদা দেয়। সুবহানাল্লাহ। चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की। ये शान है खिदमतगारों की, ये शान है खिदमतगारों की। दरबार का आलम क्या हो। जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। मेहराज की सब हक मिलने व अर्श मुअल्ला पर पहुंचे। আল্লাহ ডাক দিয়ে নিয়ে গেছেন, আউগা আমার হাবিব আসেন। বাবাও চলে গেল, মাও চলে গেল, আপনার দাদাও চলে গেল, মনটা বড় খারাপ। চলুন আমি আপনাকে সব কিছু দেখায় আবার মক্কায় পাঠাই দেব। সুবহানাল্লাহ। मेहराज की सब हक मिलने व अर्श मुअल्ला पर पहुंचे। रफ्तार का आलम क्या होगा। गुफ्तार का आलम क्या होगा।
जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिंदे के दीदार का आलम क्या होगा। अल्लाहु আকবার। আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত হিসাব নিকাশ শুরু না হবে ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাবো না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, উম্মত ওই কঠিন দিনে 7 প্রকার মানুষকে আল্লাহর আজিমের নিচে ছায়া দিবেন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার হলো নেই পরায়ণ বাদশা, যারা বাংলাদেশের টাকা নিয়ে সুইস ব্যাংকে জমা করে ঘুমাই গেছে, যারা পদ্মা সেতু বিভিন্ন কাজ করতে গিয়ে হাজার হাজার বার দুর্নীতি করে, এরা নেই পরায়ণ বাদশা না। না, জনগণের উপরে জুলুম করে না, অত্যাচার করে না, জনগণের উপরে ন্যায় বিচার করে, এরাই হলো ন্যায় পরায়ণ বাদশা। 2 নাম্বার হলো এই শান্তিবাগের মধ্যপাড়ার লোকরা কত আগ্রহ নিয়ে আজকে মাহফিল করছে। মাহফিল নিয়ে তাদের সমস্ত উৎসাহ উদ্দীপনা গান নিয়ে নয়, আউল বাউল সাউলকে নিয়ে কথা বলেন ঠিক কিনা। বাংলাদেশের যত আউল বাউল সাউল আছে কথা বলেন ঠিক কিনা। সবগুলোকে উচিত যে নাস্তিকতার যে শিরকি কথাবার্তা বলেছে বাইতুল মুকাররমের সামনে, সবগুলোকে বিশেষ করে আবুল্লাহকে কথা বলেন ঠিক কিনা। এই আবুল্লাহকে বাইতুল মুকাররমের সামনে উপস্থিত করে গোটা দেশের মানুষের সামনে তার শিরের ছেদ করা উচিত। কথা বলেন ঠিক কিনা। কোরআন নিয়ে কটাক্ষ করেছে, আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে, ঠিক কিনা বলেন। যেই যুবক যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটায়, আল্লাহ ডাক দেয়া কয়, তোমাকে আমার আরশে আজিমের নিচে ছায়া দিই। 3 নাম্বার রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার সম্পর্ক আল্লাহর ঘর মসজিদের সঙ্গে। সুবহানাল্লাহ। জুড়ে বলেন। ওয়াদা করছিলাম 12:30, কিছু যে বেশি হয়ে যাচ্ছে রাগ করতেছেন। আরো যদি 10 মিনিট বেশি হয় তাহলে কি চলে যাবে? বেশি হবে না ইনশাআল্লাহ। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার সম্পর্ক আল্লাহর ঘর মসজিদের সঙ্গে থাকে। আল্লাহর কসম, আল্লাহ পাক তাকে সূর্যের তাপ লাগাবে না, আল্লাহর আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে। ওই দিন একটু ছায়ার দরকার আছে না নাই? জোরে বলেন। কোথাও ছায়া পাওয়া যাবে না, একমাত্র আল্লাহর আরশে আজিমের ছায়া পেতে। আল্লাহ তখন ডাক দেয়া বলবে, যারা এই মধ্যপাড়া মসজিদকে কিছুদিনের মধ্যে তোমরা সাহায্য করে সহযোগিতা করে সুন্দর আমার ঘর বানাইছো, আবার 2 তলার কাজের জন্য পিলার করে রাখছো, এখন ছাদ ঢালাই দিবা, রড দিবা, সিমেন্ট দিবা, টাকা দিবা, আমার ঘরটা সুন্দর হয়ে যাবে। আল্লাহ ডাক দেয়া কয়, আয় আয় আয়, আমি আল্লাহ তোকে আমার আরশে আজিমের নিচে ছায়া দিব। সুবহানাল্লাহ। কঠিন দিনে এরকমের ছায়ার দরকার আমাদের আছে না নাই? 4 নাম্বার হলো ওই যুবক, যেই যুবক কোন যুবতীর সঙ্গে প্রেমে জড়াই গেছিল, যুবতীর সঙ্গে রিলেশনে জড়াই গেছে, আজকের বয়ানের পর মোনাজাত করছে, মাবুদ রে আজ জীবনে জাতীয় কাজ করব না। আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম যার সাথে তুই সম্পর্ক করছো রে তো ওরে বাটফার। কথা বলেন ঠিক কিনা? ওয়াকাটা কয় না, ওরে বাটফার। এটা হলো ওরে বাটফার, সিটা। তোমার একজনের সাথে সম্পর্ক করে 10 জনের থেকে টাকা খায়, কথা কয় না। আল্লাহ বলেন, এ যুবক, না না তার সঙ্গে সম্পর্ক করবি না, এটা তোর না জায়েজ, অবৈধ। আমি তো তোর বান্ধবী বানাই রাখছি, তোর প্রেমিকা, তোর গার্লফ্রেন্ড বানাই রাখছি জান্নাতে। যুবকরা কয় না,
আল্লাহ ডাক দেয়া কই, তোর দুনিয়ার গার্লফ্রেন্ডের মতো নয়। আমি যে গার্লফ্রেন্ড, আমি যে প্রেমিকার বান্ধবী বানাইছি, এটার একটা কনিষ্ঠা আঙ্গুল যদি দুনিয়ার মধ্যে প্রকাশ করত, গোটা দুনিয়ার সূর্যটা মলিন হয়ে যাইত। একটা বার যদি থুতু আটলান্টিক মহাসাগরে ফেলত, গোটা সাগরের পানিটা মেশকে আম্বর হয়ে যেত। আল্লাহ কই, তোর জন্য রাখছি ওয়াহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। তুই বান্ধবীর পাগল হা। দুনিয়ার বান্ধবী এগুলো হলো গাদ্দার, এগুলো হলো পাটফার, সিটার, দান্ডাল। কথা বলেন ঠিক কিনা? যেই গুনাহ করেছে 5 নাম্বার হলো মোনাজাতের পর ঘরের মধ্যে যায় দরজা বন্ধ করে কান্দে, মালিক রে বুঝতে পারি নাই আমি বড় গুনাহ করে ফেলাইছি। আমি এতদিন সুদি কারবার করতাম, আমি এতদিন গার্লফ্রেন্ড নিয়ে চলতাম, আমি এতদিন দুর্নীতি করতাম, চাঁদাবাজি করতাম, আমি আরো অনেক গুনাহ করছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ডাক দেয়া কর, তোর হাত উঠাইতে দেরি হয়, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি হয় না। যেই মা স্বামী মারা যাওয়ার পর সন্তানের চেহারার দিকে তাকাইয়া হাই হাই আমি যদি অন্য ঘরে চলে যাই, অন্য ঘর সংসার যদি করতে যাই, আমার ছেলেটার ভবিষ্যৎ কি হবে? এরকম মা আছে না নাই? হাজারো মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া জীবন যৌবনকে বিসর্জন দে। নবী আমার কয়, এ মা তোমার কোনো টেনশন নাই, তুমি যেহেতু তোমার সন্তানের চেহারার দিকে তাকাইয়া কোনো আরাম আয়েশের চিন্তা করো নাই, সন্তানটা যেন মানুষ হয়, এতিম সন্তানের ভবিষ্যতের দিকে তাকাইয়া তুমি দ্বিতীয় সংসার করো নাই। আল্লাহর কসম, ওই মাকে আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবে। দুই বন্ধু একজন আরেকজনকে না মসজিদে গেছে, মাহফিলে আসছে, বিভিন্ন ভালো কাজে গেছে, 3 দিন লাগাইছে, চিল্লা লাগাইছে। ওই দুই বন্ধুকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবেন। 7 নাম্বার, যে ডান হাতে দান করছে বাম হাত কইতে পারবে না। সুবহানাল্লাহ। মসজিদে আমিরের জন্য পুকুরবার মসজিদের জন্য আহ্বান করা হয়েছে, সামনে 7 ঢালাই দিবে, 2 তলার কাজ করবে, কিন্তু সে আল্লাহকে খুশি করার জন্য পকেট থেকে হাত দিয়ে টাকা বের করে দিয়েছে। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, তোমাকেও আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা কাজ যখন ধরবে সহযোগিতা করতে রাজি আছি না নাই? যেমন আজকে অনেকেই লেখাইছে 70-80 ব্যাগ সিমেন্ট রয়েছে, এই সিমেন্টগুলো কার ঘরে লাগবে? আর একটু আস্তে কম, আল্লাহর ঘরে রাখবে। রডগুলো কার ঘরে লাগবে? বালুগুলো কার ঘরে লাগবে? ইটগুলো কার ঘরে লাগবে? আল্লাহ ডাক দেয়া কর, যে আমার ঘর সাজাইল, আমি আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে ঘর সাজাইব। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমি এখনই দোয়ার দিকে চলে যাব। আপনারা সাইফুল সাহেবের হাতে দিয়েছেন। দোয়ার আগে মা বাবার কথা মনে করে, মা নাই বাবা নাই, আজকের এখানেও যত মুর্দে গান আছে তাদের রুহের মাগফিরাতের জন্য এখানে এই দোয়ার আয়োজন করা হয়েছে। আমরা সবাই তাদের জন্য দোয়া করব। দোয়ার আগে হাদিসের মধ্যে আসছে আল্লাহর ঘর সদকায়ে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন ফানাফানা আনফুসানা ইল্লাম লানা ওয়া তাওহানা লানাকুনা মিনাল খাসিরিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার রব্বিরহামহুমা কামা
রব্বায়ানি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে 2 দিন বিবেক ইসলামী মহাসম্মেলনের আলোচনা শোনার পর আজকের গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শহীদ দরবারে হাত উঠে হে মালিক মেহেরবানি করে আমাদের হাত মুখে তুমি কবুল করে নাও। তওবা করতেছি আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আর জীবনে কোনোদিন বেপরদায় চলবো না, আর কোনোদিন হারাম খাইব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। শুনেছি গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিবে আর বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিম। এ পাপিষ্ঠের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব? কে আমাদেরকে মাফ করবে? দুনিয়ার ভিক্ষুকরা এক দুয়ারে যদি ভিক্ষা না পাই আরেক দুয়ারে গিয়ে ভিক্ষা চাই। আমরা যদি তোমার দরবার থেকে মাহরুম হয়ে যায়, কার কাছে যাব? কে গো আমাদেরকে মাফ করবে? তাই তো তুমি তাকাইয়া দেখো, ব্রাহ্মণবাড়িয়া শহরের মানুষ, মধ্যপাড়ার মানুষ, শান্তিবাগের বুড়া, যুবক, নারী, পুরুষ সবাই কাঙ্গালের মতো তোমার দরবারে হাত উঠে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তুমি মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, সকল রোগীদেরকে শিফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিরা নসিব করে দাও। খাস করে আল্লাহ যে রোগীদের জন্য দোয়ার আবেদন করা হয়েছে, উস্তাজুল আসাতেজ আমাদের মুরব্বী আল্লাহ শেখুল হাদিস জামিয়া ইউনুসিয়ার সম্মানিত শিক্ষা সচিব আল্লাহ সুফিজি হযরত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে। সাতিয়ানের হুজুর দীর্ঘদিন জীবনটা জামিয়াতে কাটাই দিয়েছে, অসুস্থতার কারণে এখন আর জামিয়াতে আসতে পারে না, নিজের বাড়িতে বসে কেঁদে কেঁদে সময় পার করতেছে। আল্লাহ আল্লাহ সকল রোগীদেরকে শিফা দিয়ে দাও, শিফায়ে কামেলা আজেলা দাইমা মুস্তামিরা নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানি ওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত যাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ অনেকে অনেক নিয়তে দোয়া চেয়েছেন, আমি মুসাফির মানুষ তোমার বান্দা বান্দীদের কাছে মসজিদের জন্য চাইলাম, আল্লাহ সিমেন্ট দিয়ে টাকা দিয়ে সবাই অংশগ্রহণ করেছে। আল্লাহ সকল দানগুলোকে তুমি কবুল করে নাও, কিয়ামতের কঠিন ময়দানে এই দানগুলো কেন জাতির ওসিলা বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে, অনেক কষ্ট করে দেশের জন্য টাকা পাঠায়, আল্লাহ তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও আল্লাহ, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করো, আবার সহি সালামতে আমাদের ঘরে পৌঁছাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও, আমার কলিজার টুকরা যুবকদেরকে আল্লাহ, খাস করে মধ্যপাড়ার শান্তিবাগের যুবকদেরকে আল্লাহ জান্নাতি যুবক বানাই দিও, হযরত হাসান হুসাইনের কাফেলার মেম্বার বানাই দিও, আমার পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার হিসাবে তুমি কবুল করে নাও। আম্মা জান খাদিজাতুল কুবরা আশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ 2 দিন ব্যাপী মাহফিলের বড় টার্গেট ছিল মধ্যে গানের রোহের মাহফিল,
আমাদের পাশে গুরুস্থানে আমাদের আত্মীয় স্বজন এতিমের মতো শুয়ে আছে। আল্লাহ, দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর পাওয়া যায়। খবরের পাশে গিয়ে মা 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 বলে চিৎকার করে কোনো জবাব দেয় না। বাবার কাঁধে খুলে নিয়ে মানুষ করে নিজের না খাইয়া আমার খাওয়ার ব্যবস্থা। কেউ বাবার হাতে কিছু দিলে আমার জন্য পকেটে করে নিয়ে আসে। ভালো কোনো জুতা পরে নাই, ভালো কোনো কাপড় পরে নাই। আল্লাহ রুদ্রে বৃষ্টিতে ভিজে আমার কামাই করছে। কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছুই খাইতে পারে না। না খাইতে খাইতে ভূমি করতে করতে মা কঙ্কালের মতো হয়ে গেছে। এ মালিক, আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলাম। মা 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 কখনো ব্যথায় শুয়ে যায়, কখনো বসে যায়। হাত কাছে নিজের কষ্টের কথা কয় না। প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে যায়, মা মা সবার কাছ থেকে বিদায়। স্বামীর হাত ধরে বলে, স্বামী রে, তোমার ঘরে আইসা তোমার কোনো খেদমত করতে, তোমার স্ত্রী সন্তান কোনো দাবি দেওয়ার কলসটি কলস রক্ত প্রবাহিত বেহুশ হইয়া মা আমাকে দুনিয়ার সুন্দর চেহারাটা দেখেছে। 2টা বছর মাকে ঘুমাইতে দেই নাই, ক্ষুধা লাগছে কান্না করছি। মা কাঁচা ঘুমটা আমাকে দুধ খাওয়াইছে। আমি অসুস্থ হয়ে গেলে মা সারা রাত ঘুমায় না। আমার মাথার পাশে বসে মা মাথায় তেল মালিশ করছে, বুকে তেল মালিশ করছে। বারবার আমাকে ডাক দেয়া বলছে, আব্বু তুমি কেঁদো না, তোমার কোনো কিছুই হবে না। আমার জন্য চাইনা মাঝে বসে বসে দোয়া করছে। বাড়ির থেকে বিদায় নিলেন মা, দরদ মাথা কথাগুলো দিয়ে আমাকে বিদায় জানাইছে। মা যত দূর দেখা গেছে আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে। শাড়ির আঁচলটা দিয়ে চোখের পানিগুলো মুছছে। আল্লাহ, বাড়িতে ফিরছি যদি মার্কেট থেকে ধীরে হয়ে গেছে, দোকান থেকে ধীরে হয়ে গেছে, সবাই ঘুমাই গেছে, কিন্তু আমার মা যে ঘুমাই। দরজা ডাক দিতে দেরি হয়, খুলতে দেরি হয়। মা এত রাত হয়ে গেছে, তুমি ঘুমাও। মা ডাক দেয়া, দুনিয়ার সবার চোখে ঘুম আসতে পারে, আমি যে তোর জনম দুঃখিনী মা। আল্লাহ আল্লাহ, ঘরে যায় সব পাই। মা বাবার মায়াতে চেহারাগুলো আনতে, যে চেহারাগুলোর দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, ওই চেহারাগুলো আর নাম আল্লাহ পরপারের বাসিন্দা হয়ে গেছে, আর কোনদিন আমাদের মাঝে আসবে না। এখানে যারাই যে নিয়তি দান করেছে, সকল আর দানগুলোকে তুমি কবুল করে